আমি তো বলি ক্রিকেট আমাদের কাদায়, আমাদের হাসায়, খুব বেশি আনন্দের উপলক্ষ তো আমাদের নেই। আজকে সেই জায়গায় আমি নিশ্চিত প্রতিটা মানুষ, যে ছেলেটা আজকে বন্যার্থদের জন্য পরিশ্রম করছে, খাবারগুলো গোছাচ্ছে, ওর মাঝে আমি জানি স্কোর কার্ডটা দেখেছে, তিনি যে হাসছেন, ওই হাসিটা, মুখের হাসিটা, এটা ক্রিকেট এনে দিতে পারে। সেটা আসলে আজকে মুশফিক, মিরাজ, সাকিবরা এনে দিয়েছেন আমাদের রাওয়ালপিন্ডি থেকে। এটা বোধহয় এই দেশের জন্য এই মুহূর্তে অনেক বড় প্রাপ্তি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় জয়গুলোর একটা। দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও এই জয় নিশ্চিতভাবে দেশের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিবে। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, ক্রীড়া সাংবাদিক রয়েছে, আমরা মিরপুরে বসে এই ম্যাচটা দেখছিলাম, রীতিমতো উল্লাস করছিলাম। নিশ্চিতভাবেই বাংলাদেশের টাইগার ভক্তরা যারা রয়েছেন তারাও উল্লাস করেছেন। আমার সাথে রয়েছেন তাহমিদ আলম, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, যমুনা টিভি। অমিত ভাই, বাংলাদেশের ম্যাচটা আসলে কেমন দেখলেন? বাংলাদেশে আমরা কীভাবে দেখেছি, সাংবাদিক তো অন্যরকম, আমরা পেশাদার, আবেগাপ্তাড়িত হওয়ার সুযোগ নেই, কিন্তু দর্শক, আমাদের ক্রিকেটটা আসলে তো আমাদের শুধু ক্রিকেট না। আমি তো বলি ক্রিকেট আমাদের কাদায়, আমাদের হাসায়, খুব বেশি আনন্দের উপলক্ষ তো আমাদের নেই। আমরা একটা বন্যার সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, কঠিন সময় দিয়ে আমাদের ছাত্ররা যে সংগ্রাম করছেন, লড়াইটা করছেন, যে চেষ্টা করছেন, যে ভালোবাসাটাই অনেক কিছু, যে ভালোবাসার এই পাওয়াটা অনেক জায়গায়। আজকে সেই জায়গায় আমি নিশ্চিত প্রতিটা মানুষ, যে ছেলেটা আজকে বন্যার্থদের জন্য পরিশ্রম করছে, খাবারগুলো গোছাচ্ছে, ওর মাঝে আমি জানি স্কোর কার্ডটা দেখেছে, তিনি যে হাসছেন, ওই হাসিটা, মুখের হাসিটা, এটা ক্রিকেট এনে দিতে পারে। সেটা আসলে আজকে মুশফিক, মিরাজ, সাকিবরা এনে দিয়েছেন আমাদের রাওয়ালপিন্ডি থেকে। এটা বোধহয় এই দেশের জন্য এই মুহূর্তে অনেক বড় প্রাপ্তি। যেমনটা বলছিলেন, মুশফিক, সাকিবরা আসলে এই জয়টা এনে দিয়েছেন। স্পেসিফিকলি আসলে মুশফিকের যেই শতকটা, বড় যেই শতক, সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট রেখেছে এই ম্যাচে? অসাধারণ। মুশফিক তো সবসময় বাংলাদেশে বড় টোটাল মানে মুশফিকুর রহিম, আপনি জানেন। আমি তো বলি যে বাংলাদেশি ক্রিকেটে শুধু ক্রিকেটার না, যে কোনো পেশার, আপনার পেশা, আমার পেশায়, সেটা যদি আমরা মুশফিককে ফলো করি না, আর কিছু লাগে না। তিনি যে পরিশ্রম করেন, ডেডিকেশন বা ডিভোশনের জায়গা যে নিবেদন করেন, সেটা যদি আপনি করেন, ওই উপরওয়ালা একদিন না একদিন আপনাকে সফলটা এনে দিবে, পুরস্কারটা তিনি দিবেন একদিন একদিন। সেটাও মুশফিক তার প্রমাণ। তিনি করেছেন এই জায়গা থেকে, তিনি দেখিয়েছেন, এবং তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন, রান পাহাড় থেকে দলকে টেনে এনেছেন, লিড এনে দিয়েছেন দলকে। আমি শরীফুলের ছোট্ট ইনিংসকেও বলবো, যেভাবে ব্যাটিংটা করা দরকার ইতিবাচকভাবে তাই করেছে। সাকিবের কথা আলাদা করতে পারে, যে মেন্টাল স্ট্রেংথ তিনি দেখিয়েছেন, ওই আগেও দেখিয়েছেন, যে প্রেশারের মধ্যে তিনি গেছেন। তারপর আজকের দিনের শুরু থেকে যে আগ্রাসী সাকিবকে আমরা দেখেছি, অনেকে তার টিমমেটরা, অনেকের কাছ থেকে আমি শুনেছি, সাকিব যেদিন প্রোঅ্যাক্টিভ থাকেন তাকে হারানো খুব কঠিন। সাকিব আসলে সেটাই দেখিয়েছেন, তিনি আসলে চাপের মধ্যে কতটা খেলতে পারেন সেটা দেখিয়েছেন তিনি। সব মিলে সাকিব, মুশফিক, মিরাজ, পুরো দল, নাজমুল হোসেন শান্ত এবং টিম ম্যানেজমেন্ট, যারা দুজনে স্পিনার নিয়ে খেলেছেন, এই জায়গাটিতে সফলতা পেয়েছেন। রাওয়ালপিন্ডিতে উইকেটে কিছু নেই বলা হচ্ছিল, শেষ দিনে কিছুটা হেল্প ছিল উইকেটে স্পিনারদের, সেটা কিন্তু স্পিনাররা কাজে লাগিয়েছে। সব মিলে অসাধারণ। আমি বলবো এটা একটা শুরু। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে, বিসিবিতে যারা এসছেন ফারুক আহমেদের নেতৃত্বে, তারা নিশ্চয়ই এই সফলতার পেছনের গল্পটা দেখবেন, কীভাবে সফল হলো টিমটা, সেটাকে গ্রহণ করে আরও কীভাবে বেটার করা যায়। আমাদের সব আছে, একটু সুযোগ সুবিধা, একটু প্ল্যানিং থাকলে। আমাদের এই সিরিজটা শুরুর আগে অনেক প্র্যাকটিস করেছে, এই টিম বাইরে সফরে গিয়েছিল, তার রেজাল্ট আমরা এটাতে পেয়েছি, নিশ্চয়ই ভবিষ্যতে পাবো। এবং একই সাথে বলবো যে পরের যে টেস্টটা, সেটা বাংলাদেশ হারতেও পারে, জিততেও পারে, ড্র হতে পারে, সেটা বড় নয়। যে অ্যাটিটিউড নিয়ে বাংলাদেশ ক্রিকেটটা খেলেছে টেস্টটা, সেটা যেন আমরা পরের ম্যাচটাতে দেখতে পাই। সেটা হবে যে ধারাবাহিকতার সবথেকে বড় উদাহরণ।